ঢাকার ঘরোয়া ক্রিকেট মৌসুম প্রায় শেষের পথে, অথচ এখনও মাঠে বল গড়ায়নি। দেশের ক্রিকেটারদের রুটি রুজির সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত থাকায় যেমন অনিশ্চয়তা বাড়ছে, তেমনই বাড়ছে কয়েকশো ক্রিকেটারদের দুশ্চিন্তা। এই অচল অবস্থা নিয়ে এবার মুখ খুললেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন, ক্রিকেট প্রশাসন এখন কেবল চলছে ক্ষমতা দখলের লড়াই, যেখানে খেলোয়াড়দের ব্যবহার করা হচ্ছে দাবার খুঁটি হিসেবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অলরাউন্ডার দেশের বর্তমান ক্রিকেট পরিস্থিতি নিয়ে প্রকাশ করেছেন নিজের ক্ষোভ ও হতাশা। তার মতে ক্লাবগুলোকে লিগে ফিরিয়ে আনতে না পারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় ব্যর্থতা। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. সাকিব বলেন, একটা জিনিস আমি বুঝি, এখানে একমাত্র ভুক্তভোগী হলো খেলোয়াড়রা, অন্য কেউ সাফার করছে না। খেলোয়াড়দের কষ্টটা বোঝার ইচ্ছে কারো আছে বলে মনে হয় না। সবাই যার যার ক্ষমতা দখলের লড়াই ব্যস্ত, আর খেলোয়াড়দের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। লিগ বন্ধ থাকায় খেলোয়াড়দের অসহায়ত্বের বিষয়টি তুলে ধরে তিনি আরো বলেন, ক্লাব যদি খেলতে না চায় বিসিবি কি করবে? বিসিবি তাদের ম্যানেজ করতে পারছে না, এটা তাদের ব্যর্থতা। খেলোয়াড়দের তো কিছুই করার নেই। ধরেন আমি ক্লাবের মালিক, আমি বললাম খেলবো না, এখন আপনি কি করবেন? বিসিবি হলে বড়জোর অনুরোধ করবেন। যারাই যা করছে তারা করছে ক্ষমতা ধরে রাখার জন্য, এর বাইরে কিছুই না। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে ডিপিএল না হওয়ায় এর প্রভাব কতটা গভীর হতে পারে এমন প্রশ্নে সাকিবের উত্তর ছিল বাস্তবসম্মত। তার মতে প্রস্তুতির চাইতেও বড় সংকট তৈরি হচ্ছে খেলোয়াড়দের ব্যক্তিগত জীবনে। তিনি বলেন, 15টা ম্যাচ খেলা একজন খেলোয়াড়ের জন্য বিশাল অভিজ্ঞতা। ঢাকা লিগ বিশ্বকাপ প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলবে তার চেয়ে বড় বিষয় হলো এটা প্রতিটি খেলোয়াড়দের জীবনে প্রভাব ফেলছে। তাদের ব্যক্তিগত ও আর্থিক জীবনে যে প্রভাব পড়ছে সেটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটের এই অচল অবস্থা এখন শুধু একটি লিগের সংকট নয়, এটি পুরো ক্রিকেট কাঠামোর জন্য একটি বড় সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সমাধান না এলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের ক্রিকেটের ভবিষ্যতের উপরেও। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।